আপনারা জানেন কি একটা সাধারণ ফ্লাইট যাত্রা বিশ্বের সবচেয়ে বড় চোখের ঝড় ঘুরিয়ে দিয়েছে? পুটিনের ফ্লাইং ক্রেমলিন, রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ বিমান, দিল্লির দিকে উড়তে উড়তে 20,000-এর বেশি মানুষ একই সাথে লাইভ ট্র্যাক করেছে, যেন এটা কোনো হলিউডের থ্রিলার সিনেমা। এই অভূতপূর্ব ঘটনা শুধু সংখ্যার খেলা নয়, এটা ভারতের সাহসী পদক্ষেপের বিশ্বব্যাপী প্রতিধ্বনি, যেখানে পশ্চিমের সব নিষেধাজ্ঞা, সব চাপকে উড়িয়ে দিয়ে আমরা আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছি। কল্পনা করুন, আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও পুতিন ভারতে পা রাখলেন আর মোদিজির বুকে জড়িয়ে ধরলেন। এই এক আলিঙ্গন পশ্চিমের ঘুম চুরিয়ে নিয়েছে। আজকের ভিডিওতে আমরা এই রহস্যের পর্দা তুলব, কেন এই ফ্লাইট ট্র্যাকিং বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, কিভাবে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন পশ্চিমের দাদাগিরি ভেঙে দিচ্ছে, আর কিভাবে এটা আমাদের জাতীয় গৌরবের নতুন অধ্যায় লিখছে। যদি আপনি ভারতের এই বিজয়ের গল্প শেষ পর্যন্ত শুনতে চান, তাহলে প্রস্তুত হন, কারণ এখানে শুধু খবর নয়, আমাদের ভবিষ্যতের মানচিত্র আঁকা হচ্ছে। বন্ধুরা, চিন্তা করুন একবার, যখন পৃথিবীর বেশিরভাগ দেশ রাশিয়াকে একা করার চেষ্টা করছে, তখন ভারত কেন এমন সাহসী পদক্ষেপ নিল? এই ফ্লাইট ট্র্যাকিংয়ের পেছনে লুকিয়ে আছে একটা অজানা সত্য যা আপনারা কখনো শোনেননি। ফ্লাইট রাডার 24, এটা একটা অ্যাপ যেখানে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ রিয়াল টাইমে, অর্থাৎ সঙ্গে সঙ্গে বিমানের অবস্থান দেখে। সেই অ্যাপে পুতিনের বিমান বিশ্ব রেকর্ড গড়েছে। ইন্ডিয়া টুডে এবং নিউজ 18-র রিপোর্ট অনুসারে 20,000-এর বেশি লোক একই সময়ে এই ফ্লাইট ফলো করেছে, যা কোনো সাধারণ যাত্রীবাহী বিমানের চেয়েও বেশি। এটা শুধু কৌতূহল নয়, এটা বিশ্বের মনোযোগের ঝড়, কারণ সবাই জানে এই সফর শুধু দুই নেতার মিলন নয়, এটা পুরনো বন্ধুত্বের পুনর্জাগরণ। মনে করুন, সোভিয়েত আমলে ভারতের প্রথম পারমাণবিক বিমানবাহী, প্রথম মহাকাশ যাত্রী, সব কিছুতেই রাশিয়ার হাত ছিল। আজ 2025 সালে যখন ইউক্রেন যুদ্ধের ছায়ায় পশ্চিম রাশিয়াকে বয়কট করছে, তখন ভারতের এই স্বাগত বিশ্বকে চমকে দিয়েছে। কেন? কারণ এটা প্রমাণ করে ভারত আর কারো দাসত্ব সহ্য করবে না। আমরা আমাদের নিজের পথ বেছে নেব। এখন আসুন এই অভূতপূর্ব ঘটনার পটভূমি খুঁজে দেখি। 4 ডিসেম্বর 2025 পুতিন মস্কো থেকে উড়লেন দিল্লির দিকে। তার বিমান ইলুশিন IL-96-300PU, যাকে বলা হয় ফ্লাইং ক্রেমলিন, কারণ এটা রাশিয়ার সরকারি বিমান, সুরক্ষিত যেন একটা দুর্গ। ফ্লাইট রাডার 24-এর পোস্টে লেখা, আমাদের সবচেয়ে ট্র্যাকড ফ্লাইট এখন রাশিয়ান সরকারি বিমান ভারতের দিকে যাচ্ছে। পুতিন এবং মোদি 2 দিনের মিটিংয়ের জন্য প্রস্তুত। এই পোস্টটা একটা স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে 1772 জন ট্র্যাকার, কিন্তু পিক ঘন্টায় এটা 20,000-এ ছাড়িয়েছে। হিন্দুস্তান টাইমস এবং মাতৃভূমির রিপোর্টে বলা হয়েছে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা বিশ্বের দৃষ্টি আকর্ষণের মাপকাঠি। রেডিটে আর এক্সে লোকেরা শেয়ার করছে স্ক্রিনশট। কেউ বলছে এটা যেন স্পাই মুভির সিন, কেউ বলছে ভারতের সত্যি দেখে পশ্চিমের হাত পা ঠান্ডা। কিন্তু সত্যি কথা কি? এই ট্র্যাকিংয়ের পেছনে লুকিয়ে আছে ভারত রাশিয়ার সম্পর্কের গভীরতা, যা পশ্চিমকে অস্থির করে তুলেছে। বন্ধুরা, এখানে একটা অজানা কোণ বলি যা আপনাদের চমকে দেবে। জানেন কি, এই ফ্লাইটের সময় রাশিয়ান বিমানের ট্রান্সপন্ডার, যেটা বিমানের অবস্থান সিগন্যাল পাঠায়, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিল। এটা সিকিউরিটির জন্য, যেন কোনো হুমকি থেকে রক্ষা। কিন্তু সেই সত্ত্বেও 20,000 লোকের চোখ এড়াতে পারেনি। এটা প্রমাণ করে বিশ্ব এখন ভারতের কূটনৈতিক শক্তির প্রতি আকৃষ্ট। ঐতিহাসিকভাবে 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার 7ম নৌবহরকে আটকে দিয়েছিল। আজ সেই বন্ধুত্বের ধারা চলছে। মোদিজি নিজে এয়ারপোর্টে গিয়ে পুতিনকে স্বাগত জানালেন প্রোটোকল ভেঙে। এটা শুধু বন্ধুত্ব নয়, জাতীয় স্বাধীনতার প্রতীক। ক্রেমলিনের স্পোক্সম্যান দিমিত্রি পেসকভ বলেছেন, এটা অপ্রত্যাশিত ছিল, কোনো আগে থেকে নোটিশ ছিল না। এই অপ্রত্যাশিততা পশ্চিমকে কেন এত ভয় পাইয়েছে? কারণ তারা জানে ভারতের এই স্বাগত তাদের একাকিত্বের পরিকল্পনা ভেঙে দিচ্ছে। এখন যদি আপনি জাতীয় গৌরবের গল্প পছন্দ করেন, তাহলে এই ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন, যাতে ভারতের এমন সব বিজয়ের খবর আপনার কাছে পৌঁছায়। চলুন আরও গভীরে যাই। এই সফরের পিছনে কি চলছে সেটা বোঝার জন্য আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। 1950-এর দশকে যখন ভারত স্বাধীন হয়েছে, তখন পশ্চিমের দেশগুলো আমাদেরকে অস্থিতিশীল বলে উড়িয়ে দিত। কিন্তু সোভিয়েত ইউনিয়ন, আজকের রাশিয়া, ছিল আমাদের পাশে। তারা দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর প্রথম ট্যাঙ্ক, প্রথম মিসাইল সিস্টেম। আজ 2025-এ এই সম্পর্ক আরও মজবুত। পুতিনের সফরে 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন হয়েছে, যেখানে অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি 2030 সাইন হয়েছে। এতে ট্রেড বাড়ানো, বিনিয়োগের নতুন পথ খোলা হবে। মোদিজির টুইটে লেখা, প্রেসিডেন্ট পুতিনের সফর ভারত রাশিয়া সম্পর্কে নতুন উদ্যম যোগ করবে। আরেকটা টুইটে বলেছেন,
আজকের সম্মেলনে আমরা অর্থনীতি, কানেক্টিভিটি, শিপ বিল্ডিং, স্কিলস, এনার্জি, ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে আলোচনা করেছি। এগুলো শুধু শব্দ নয়, করার প্রতিশ্রুতি। কিন্তু পশ্চিম কেন অস্থির? ওয়াশিংটন পোস্ট বলেছে এই সফর মোদিজির জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ, কারণ ট্রাম্প রাশিয়ান তেল কেনার জন্য ভারতকে 25% ট্যারিফ দিয়েছে, বলছে এটা ইউক্রেন যুদ্ধকে ফান্ড করছে। গার্ডিয়ানে লেখা, পুতিন বলেছেন রাশিয়া ভারতে তেল সরবরাহ অবিরত চালিয়ে যাবে, এটা সরাসরি আমেরিকার দিকে তীর। বিবিসি বলছে এটা পশ্চিমের একাকীকরণের ব্যর্থতা প্রমাণ। জার্মানি, ফ্রান্স, ইউকের রাষ্ট্রদূতরা একটা এডিটোরিয়াল লিখেছেন রাশিয়ার ইউক্রেন স্ট্যান্সকে সমালোচনা করে, কিন্তু ভারত শুনছে না, কারণ আমরা জানি স্ট্র্যাটেজিক অটোনমি মানে নিজের স্বার্থ রক্ষা। উদাহরণস্বরূপ, রাশিয়া থেকে আমরা সস্তা তেল কিনছি। 2024-25 ভারতের তেল আমদানি 40% রাশিয়ান। এটা আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখছে, যখন পশ্চিমের দেশগুলো নিজেরাই রাশিয়ান ইউরেনিয়াম, পারমাণবিক জ্বালানি কিনছে। পুতিন বলেছেন যদি আমেরিকা আমাদের থেকে ইউরেনিয়াম কিনতে পারে, তাহলে ভারত কেন তেল কিনবে না? এটা হিপোক্রেসির খোলামেলা প্রশ্ন। দোস্তেরা, যদি আপনি ভারত থেকে হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম, আমাদের গৌরবের প্রতীক। আর যদি অন্য দেশ থেকে হন তাহলে আপনার দেশের নাম লিখুন। দেখি কত দেশের লোক ভারতের এই বিজয় উদযাপন করছে। এখন আসুন মূল রহস্য উন্মোচন করি। এই 20,000 ট্র্যাকার কেন এত গুরুত্বপূর্ণ? এটা শুধু সংখ্যা নয়, এটা বিশ্বের পরিবর্তনের সংকেত। পুতিনের সফরে 8টা ক্রিটিক্যাল ডিল সাইন হয়েছে। প্রথম, রাশিয়ার নিউজ চ্যানেল ভারতে খুলবে, যাতে পশ্চিমের একপেশে প্রচার ভেঙে পড়ে। দ্বিতীয়, ট্রেডে ডলার ছাড়া রুবল রুপি ব্যবহার, এটা আমেরিকার ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করে। তৃতীয়, এনার্জি সিকিউরিটি, লং টার্ম তেল সাপ্লাই, যাতে আমরা মিডল ইস্টের উপর নির্ভরতা কমাই। ডিফেন্সে S-400, S-500 সিস্টেমের কথা হয়েছে, এগুলো আমাদের আকাশ রক্ষার অটুট ঢাল। কানেক্টিভিটিতে নর্থ সাউথ করিডোর, ইরান, আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়া দিয়ে রাশিয়া যাওয়া, যাতে ইউরোপকে বাইপাস করে আমাদের শিপিং 40% কম সময় নেয়। ফার্টিলাইজারে রাশিয়ায় ভারতীয় প্লান্ট, সস্তা গ্যাস ব্যবহার করে আমাদের কৃষিকে শক্তিশালী করা। আর স্পেসে গগনযান মিশনের জন্য রসকসমসের সাহায্য, যেখানে নাসা দেরি করছে, রাশিয়া স্টেপ ইন করেছে। এসব ডিল 25টা চুক্তির মধ্যে, যা দশকের জন্য আমাদের সুরক্ষিত করবে। এই সবের মধ্যে পশ্চিমের ভয় স্পষ্ট। ট্রাম্প বলেছেন আমি মোদিকে সম্মান করি, কিন্তু এই ডিলগুলো পছন্দ নয়। ওয়াল স্ট্রিট জার্নালে লেখা, কিন্তু ভারতের বার্তা স্পষ্ট, আমরা গ্লোবাল সাউথের নেতা, চীনকে কাউন্টার করতে আমেরিকাকেও দরকার, কিন্তু রাশিয়া ছাড়া চলবে না। এই ফ্লাইট ট্র্যাকিং প্রতীকী, যেন বিশ্ব বলছে ভারতের সাথে থাকুন, না হলে পিছিয়ে পড়বেন। ডিডি জিওপলিটিক্সের টুইটে লেখা, পুতিন ভারতে পৌঁছালেন, মোদিজি নিজে এয়ারপোর্টে গিয়ে তাকে স্বাগত জানালেন। ক্রেমলিনও এটা আশা করেনি। এটা দেখায় যে আমাদের কূটনৈতিক বিশ্বকে মুগ্ধ করছে। বন্ধুরা, এই সফর শেষ হয়েছে, কিন্তু প্রভাব চিরকালীন। এনপিআর বলছে এটা আমেরিকার চাপের বিরুদ্ধে ভারতের বিরোধিতা। সিএনএমে লেখা, মোদি পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানিয়েছেন, যা আন্তর্জাতিক চাপ সত্ত্বেও। আমরা জানি ভারতের মাল্টিপোলার দৃষ্টিভঙ্গি, পূর্ব পশ্চিমের মধ্যে ভারসাম্য, এটাই আমাদের শক্তি। এই ফ্লাইটের 20,000 ট্র্যাকার যেন বলছে বিশ্ব ভারতকে দেখছে, সমর্থন করছে। বন্ধুরা, এই ঘটনা শুধু একটা সফর নয়, এটা ভারতের উত্থানের মাইল ফলক। পশ্চিমের হিপোক্রেসি, তেল বন্ধ করার চাপ দিয়ে কিন্তু নিজেরা ইউরেনিয়াম কিনে, এটা উন্মোচিত হয়েছে। আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি এখন বিশ্বের মডেল, যেখানে আমরা চীনের হুমকি মুখে রাশিয়ার সাথে দাঁড়িয়ে গ্লোবাল সাউথকে একত্রিত করছি। এই আলিঙ্গন, এই ডিলগুলো আমাদের যুবকদেরকে অনুপ্রাণিত করবে, কারণ ভারত আর কারো ছায়া নয়, আমরা আলো হয়ে উঠছি। পুতিনের ফ্লাইট যেমন ট্র্যাক হয়েছে, তেমনি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। জয় হিন্দ, বন্দে মাতারাম।